হাই বন্ধুরা, শিফট সফটওয়্যার পক্ষ থেকে আমি শিপন কর্মকার এবং আমার সাথে আছেন রাব্বি আলামিন ভাই। তো আমাদের দুজনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো এর আগে আমরা কমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, তো এই পর্বে আমাদের এখানে আছে কালার, সিএসএস এগুলো আছে। তো এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতেছি না, কারণ এখনও আপনাদেরকে সিএসএস সম্বন্ধে বোঝানো হয়নি। তো এগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। আমরা এখন পরে যে বাকি কাজগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো সেগুলো নিয়ে আলোচনা করার পর আমরা যখন সিএসএসটা স্টার্ট করব, তখন থেকে আবার সিএসএস এবং এইচটিএমএল একসাথে মিক্স করিয়ে যখন শেখাবো, তখন আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখন যদি বুঝায় আপনারা নাও বুঝতে পারেন। সো আমরা এখন পরেরগুলো দেখাই। আর যদি আপনারা শিখতে চান, যদি আপনাদের শেখারই প্রয়োজন থাকে, খুবই প্রয়োজন থাকে এখন শেখার, তাহলে আপনারা এখান থেকে গিয়ে দেখে শিখতে পারেন। তো আমরা পরে দেখাবো সবার সুবিধার জন্য। তো চলুন আমরা তারপরে কি আছে দেখি। তারপর আছে HTML CSS, এগুলো দেখাচ্ছি না। তারপর আছে HTML লিঙ্ক, এখানে আমরা অলরেডি এগুলো শিখে গেছি। HTML লিঙ্কের মধ্যে আছে যে একটি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কীভাবে অন্য একটি লিঙ্ক দিয়ে লিঙ্ক করাতে হয়, এই যে অ্যাঙ্কর ট্যাগ কীভাবে আমরা অলরেডি শিখে ফেলেছি। তো আমরা তারপরে দেখি যে ইমেজ। আচ্ছা, আরেকটা জিনিস তো আমরা শিখতে পারিনি, সেটা হচ্ছে গিয়ে আমরা তো লেখাতে ক্লিক করলে আপনার ইয়েতে চলে যায়, কোথায় চলে যায় আপনার লেখাতে, যখন এই লেখাটাকে যখন ক্লিক করি তখন সেই সাইটে চলে যায়। আমরা যদি চাই যে একটি ইমেজে যখন ক্লিক করব, সেই ইমেজে ক্লিক করার পর সাইটে চলে যাবে। সেটি কীভাবে করবো আজকে শিখি, সেটা চলুন। তো সেটা আচ্ছা, আমরা আগেরগুলো কেটে দিই। কেটে আমাদের ফোল্ডারে যাই। এখানে হবে ফোল্ডার, মানে ক্লাস 8 দিতে হবে, ক্লাস 8। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে আমাদের ফাইলটি তৈরি করে ফেলি। index.html, এটাকে আমরা নোটপ্যাডে ওপেন করি। ওকে, তো এটাকে ব্রাউজারে ওপেন করে ফেলি, ভবিষ্যতে কাজে লাগবে আমাদের। আমরা এখন দেখব কি একটি ইমেজে যখন ক্লিক করব তখন একটি সাইটে চলে যাবে। তো সেটি করার জন্য আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে, যে ইমেজটাতে ক্লিক করব তেমন একটি ইমেজ লাগবে। ধরুন আমরা আমাদের যে লোগোটা, সেই লোগোটাকে নিয়ে এখান থেকে কপি করে নিয়ে আমাদের ফোল্ডারে রাখি। এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার করি, IMG নামে একটা ফোল্ডার করলাম। তো এটার ভিতরে নিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এটাকে লিঙ্ক করাতে হবে। প্রথমে আমাদের এই পেজের মধ্যে এটিকে শো করাতে হবে। ঠিক আছে, শো করানোর জন্য আমাদের এখানে কি লিখতে হবে, আগে আমরা যেই HTML এর বেসিক লেখাগুলো এগুলো লিখে ফেলি। টপ টাইপ HTML, এখানে লিখতে হবে HTML শেষ করলাম। হেড, আর এখানে হেডের মধ্যে কি থাকবে, টাইটেলটাও শেষ করে দিই। শেষ করলাম। তো এখানে ক্লাস কি হবে, আজকে 8। আজকে 8। আচ্ছা ঠিক আছে, তো এখন আমাদের নিচে লিখতে হবে কি, বডিটাকে শেষ করে দিলাম। আচ্ছা, এখন বডির মধ্যে আমরা কাজ করব। কি করব, আমরা প্রথমে আগে আমাদের ইমেজটিকে কল করে নিতে হবে। তো আমরা এখানে ইমেজ IMG লিখে ইমেজটিকে কল করলাম। তো এখানে স্ল্যাশ দিই। তো আমাদের ইমেজ কল করানোর জন্য এখানে কি লিখতে হবে, SRC ইকুয়াল ডবল কোটেশন। তো এখানে প্রথমে হবে ফোল্ডারের নাম, যদি ফোল্ডার থাকে ফোল্ডারের নাম দিলাম IMG, তারপর স্ল্যাশ আমাদের যে ইমেজটা সেটার নাম দিতে হবে। এখন LOGO ইমেজটার নাম দিলাম। তারপর দিতে হবে কি, ইমেজের এক্সটেনশন ডট কি হবে, এক্সটেনশনটার নাম আমরা দেখে আসি, .png। পিএনজি এখান থেকে দিয়ে দিই .png। ওকে, তো দেখি আমাদের ইমেজটা আসছে কিনা। এই তো আমাদের ইমেজটা, আমাদের যে লোগোটা সেটা চলে আসছে। তো আমরা চাচ্ছি কি, ধরুন এই লোগোতে যখন ক্লিক করব আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আমরা এখানে এটা করার জন্য আমাদের করতে হবে কি, একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে। এখানে নিলাম, তারপর আরেকটা নিই, এটাকে শেষ করলাম। আচ্ছা, এখন এর মধ্যে আমাদের লিঙ্ক করাতে হবে href ইকুয়াল ডবল কোটেশন। তো তারপর আমাদের এখানে ওয়েবসাইটের লিঙ্কটি দিতে হবে http://shipsoft.net। ওকে, আমাদের লিঙ্ক করানো হয়ে গেছে। তো আমরা দেখি এখন ক্লিক করে কাজ করি কিনা। অবশ্যই কাজ করবে না, কারণ আমরা
আমরা এখনও ইমেজটিকে লিঙ্ক করিনি, জাস্ট এই জায়গাটাকে লিঙ্ক করেছি, এটার ভিতরে কোনো ভ্যালু দিইনি। আমরা যদি এখানে একটা লিঙ্ক দিই শিফটসফট, তো শিফটসফটে ক্লিক করলে আমরা এটার ভিতরে ভ্যালু দিলাম যে শিফটসফটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। দেখি যায় কিনা, এতে চলে গেছে। তো শিফটসফটে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে যাচ্ছে। তো আমরা এখন চাইলে এখানে শিফটসফট যে লেখাটি, এই লেখাটিকে এখান থেকে কেটে ভ্যালু হিসাবে আমরা এখানে ইমেজের ট্যাগটিকে দিতে পারি। এই যে দেখুন ইমেজের ট্যাগটি আমরা এখানে ভ্যালু হিসাবে দিয়ে দিলাম। এখন এটাকে রিফ্রেশ করে দেখি কাজ করে কিনা। এই দেখুন কাজ করতেছে, আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো আমরা চাইলে এখানে টার্গেট ব্ল্যাঙ্কও দিয়ে রাখতে পারি যাতে আরেকটা পেজ ওপেন হয়। টার্গেট ইকুয়াল ব্ল্যাঙ্ক, ওকে। এখন আশা করি খুব সুন্দর মতো কাজ করবে। দেখুন এটাতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে করবো। আমরা অ্যাঙ্কর টেক্সটিকে এখানে লিখলাম, প্রথমে শুরু শেষ করলাম, তার ভিতরে আমাদের ইমেজটিকে কল করে দিলাম। আমরা ভ্যালু হিসাবে আমাদের এখানে টেক্সট দিতে হবে। এখন জাস্ট ইমেজ যদি দিতে চাই ইমেজ দিয়ে দেবেন, এটাই কাজ, এখানে আর কিছু নেই। তো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আমাদেরকে জানাবেন অবশ্যই। তো তারপরে কি আছে আমরা দেখি, এটাকে এখান থেকে কেটে দিই। তারপর আছে ইমেজ লিঙ্ক, শেষ করলাম। আচ্ছা, এগুলো সম্বন্ধে আমরা পরে বলবো, এগুলো সিএসএস এর কাজ। তারপর আছে HTML ইমেজ। আচ্ছা, ইমেজ নিয়ে আমরা অলরেডি দেখে ফেলেছি কীভাবে উইড দিতে হয়, এগুলো স্টাইল, এখানে স্টাইল ব্যবহার করে HTML দিয়ে উইড হাইট দিয়ে দেখেছি, এগুলো নিয়ে পরে দেখবো। আচ্ছা, তারপর আছে তারা সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করতে, পরের যে ক্লাসটা আছে সেই ক্লাসটাতে আলোচনা করবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।